فيها وجد واشتياق لا يحد فيها حب فيها। আমরা আছি প্রাচীন সভ্যতার এক জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি, উপজেলা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ। পুরান ঢাকার পিলিয়া আমার মই চিনো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমরা আসছি মানিকগঞ্জের জমিদার বাড়ি, সাটুরিয়া থানা। ভালো আছেন? জমিদার বাড়ি কি এর আগে আসা হয়েছিল? তো আমরা আজকে কে কে আসছি দেখাচ্ছি। তো আপনাদের চিরসেনা সেই মুখ, আমাদের বড় ভাই, আমাদের পীর সাহেব, তারাও আসছে আমাদের সাথে। এখন তাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। বড় ভাই আসসালামু আলাইকুম। পীর সাহেব আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে আমরা কই আসছি দর্শকদের একটু বলে দেন। আমরা আছি বর্তমানে আছি হলো জমিদার বাড়ি সাটুরিয়া মানিকগঞ্জে। শামিম, কেমন আছো তুমি? তো এই হলো সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি। কিছুক্ষণ পরে আমরা ওইখানে যাব। আমরা আমাদের ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতেছি। তো এই যার জন্য অপেক্ষা করছিলাম তিনি আমাদের মাঝে এখন উপস্থিত। আসসালামু আলাইকুম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। ঈদ মোবারক। সেই এরিয়াটা সেই না? সেই বাবু, দর্শককে একটু সাবস্ক্রাইব করে দিবার কোন এইদিকে কোন দর্শক কিছু বলেন, কোন সাবস্ক্রাইব কিছু করে দিবেন। আমাদের সকল গ্যাং, আমাদের বাহিনী জড়িত ভাই কই তো আজকে মানুষের প্রচন্ড ভিড়। সেখানের মধ্যে কি দেখা গেছে? আসলে মনসি মানুষ ভালো না। فيها حب فيها وجد واشتياق। দর্শক বৃন্দ, এখন আমাদের টিকিট কাটা শেষ। ওদের টিকিট কত করে নিল? 30 টাকা। 30 টাকা করে। এই হলো তো এখন আমরা জমিদার বাড়িতে ঢুকতেছি। মামু, কেমন লাগতেছে? এবার জমিদার বাড়িতে ঢুকলাম, দেখি জমিদার বাড়িতে কিছু তো এখন ঘুরতেছি, জানি না কোন দিক দিয়ে কই যাইবো। ভাই, কেমন লাগতেছে? আর একটু জোরে কন। আলহামদুলিল্লাহ। ঈদের কিছুদিন পর আসলে ঘোরাঘুরি না করলে ঈদের মতো একটা আমেজ যে সেটা ভালো লাগে না। فيها وجد واشتياق لا يحد فيها حب فيها وجد واشتياق لا يحد يا رسول الله قلبي لم يزل باسمك يا বড় ভাই, আপনি কি আগে রাজাদের সাথে ছিলেন? এখানে রাজারা গোসল করতো, আমরা জানতে পেরেছি নাকি বড় ভাই? এখানে রাজা গোসল করতো। একদিন রানী এখানে গোসল করে আসার সময় আমাদের বড় ভাই কি করতো না করতো, পেশাব পর্যন্ত করছে। আপনি দেখে লাগছে রাজাই আপনার কিছু কয় নাই। যাই হোক, আসলে স্পটটা অনেক সুন্দর। তো বোঝা যাইতেছে যে রাজার জীবনটা খুবই শৌখিন ছিল। আমরা এখন কোথায় যাচ্ছি একটু দর্শকদের বলে দেন। আমরা আছি প্রাচীন সভ্যতার এক জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি, উপজেলা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ। প্রাচীন দৃশ্যগুলো যদি একটু আপনাদেরকে দেখায় ক্যামেরায়। এই যে লোকটা দেখতে পারতেছেন, এক সময়ের জমিদার, যাদের হুঙ্কারে মাটি কাঁপতো, মানুষ কাঁপতো, আজকে তারা এরকম প্রাসাদগুলো রেখে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। সভ্যতা কখনো অসভ্যকে গ্রহণ করে না, এই জন্য প্রাচীন সভ্যতা রয়ে গেছে, কিন্তু অসভ্যগুলোকে আল্লাহ তাআলা এখান থেকে বের করে দিচ্ছে। এখন এটা সরকার রক্ষণাবেক্ষণা করে দর্শনীয় স্থান হিসেবে ব্যবহার করতেছেন। একটু যদি পুকুরের ঘাটগুলো দেখেন, তাদের লাইফটা কত এনজয়ফুল ছিল, তাদের এই দুনিয়ার জীবনকে তারা কতটা এনজয়ফুল করতে।
পুকুরের দৃশ্য দেখলেই বোঝা যায়। আর ভবনগুলোর যদি ভিতরে আমরা দেখাই কিছুক্ষণের পর্বে, দ্বিতীয় পর্বে আমরা ভবনের ভিতরে আপনাদেরকে দেখাবো যে কি ভয়ানক এনজয় করছে তারা। আমরা আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখাবো। ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা তো শুনলেনই আমাদের ইমাম সাহেবের কথা। তিনি আমাদের কাছে গাইড করতেছেন, তার বাড়ি এখানেই। তো তিনি এখানকার সবগুলো জায়গায় চিনেন এবং জানেন যে কোথায় কি আছে। তো আজকে তিনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন। তারই মানে আজকে আমাদের চাইতে আমাদের ইমাম সাহেব, আমাদের হুজুরকে সবচেয়ে বেশি দেখা যাবে আমাদের মাঝে। তো আমাদের ইমাম সাহেব আজকে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আমাদের ইমাম সাহেবের মতো আসলে ইমাম হয় না এক কথায় বলতে গেলে। ওই তারা এখানে সকলে আছেন এই যে। তো সুপ্রিয় দর্শক বিন্দু, আমাদের মামু দেখতে চাচ্ছেন যে রাজারা যে পা ফেলছে, সেই পায়ের কি মামু জানি করলেন, পায়ের চিহ্ন দেখতে চাচ্ছে। তো দেখা যাক ভিতরে পাওয়া যায় কিনা। তো এখন আমাদের গ্যাং, আমাদের বাহিনী যাচ্ছে, জানি না কোথায় কোথায় যাবে। ও বিউটিফুল। রুম লাগে না। ছবি তো হুজুর 100 ভিডিওতে তো ভালো আসতেছে। আমি পুরান ঢাকার প্লেয়ার, আমার মই চিনো না আমরা চিনি না। فيها وجد واشتياق لا يحد فيا حب فيا وجد واشتياق لا يحد يا رسول الله قلبي لم يزل باسمك يشدو যেখানে আসছে মোটামুটি ভালো পরিমাণে ক্রাউড, অনেক মানুষ আসছে। আসলে কোনো জায়গায় যদি মানুষ না হয়, ফাঁকা থাকলে জায়গাটা ভালো লাগে না। জায়গাটার স্পেস মোটামুটি অনেক, প্লেসটা অনেক বিশাল। قل لا يحد فيا حب فيا وجد واشتياق لا يحد يا رسول الله قلبي لم يزل باسمك يشد তো গাইস, এখন আমরা আমাদের জমিদার বাড়ির সেই ভিতরে ঢুকতেছি যে রুমের ভিতরে কি আছে। তো আপনারা আসলে এখানে তো খুব বেশি কিছু আছে তা না, আপনারা এই রুমের ভিতরে তারা কি কি রাখতো সেগুলো দেখতে পারবেন। একটু দেখায় আপনাদের। এখানে আছে সিন্দুকের মতো কি জানি, ফ্যান আছে দর্শকদের জন্য। ওপরে দেখে আসলাম তেমন কিছু নাই, এখানে শুধু কাঠের কয়েকটা জিনিস আছে। ভাবছিলাম গেলে হয়তো স্বর্ণবর্ণ বা অন্য কোনো কিছু, মানে এমন কোনো জিনিস দেখবো যেগুলো দেখলে হয়তো ভালো লাগবে। তা ওগুলো আপনাদের ঘরে আছে। আছে একটা খাট, আছে কিছু কিছু জিনিস, মানে দেখার মতো তেমন কিছুই নাই। গঞ্জ জমিদার বাড়ি ঘুরলাম, তো ঘোরার মতো তেমন কোনো প্লেস নাই। যারা আসতেছেন ঈদের মরশুমে অনেক মানুষ থেকে একটা জমজমাট ভাব থাকে, দেখা যেতে তো আপনি মানুষ দেখে আপনার ভালো লাগতে পারে। তো আমি যে বলবো যে এখানে আসলে আপনারা অনেক ভালো ফিল পাবেন বা অনেক ঘোরার মতো প্লেস আছে, তেমনটা নাই। তো আসলে এমনি ঘোরা পারবেন, অনেক মানুষ আছে, এই জিনিসটা ভালো লাগে, মেলার মতো থাকে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। فيها وجد واشتياق لا يحد فيا حب